সাধারণ মানুষ কিভাবে হিসাব করে যারা আলু ভাজা করতে এইটুকু খরচা, তাহলে এত দাম দিচ্ছে কেন? এইটার উত্তর তোমার কাছে কি কি আছে? উত্তরাজা দিল পরে 80 টাকা আলু ভাজা খুব ফেমাস হয়েছিল, ভাইরাল হয়েছিল। তো এটা অনেকেই বলেছিল যে আলুটা কি দিয়ে, সোনা দিয়ে আলু, এরা অনেকেই প্রচুর কমেন্ট এগুলো এসছে। তো ব্যাপারটা হচ্ছে যে বেশিরভাগ যারা এগুলো লেখালেখি করে তারা আমাদের কাস্টমার নয়, তারা জানে না যে অ্যাকচুয়ালি এগুলো বাজার মূল্য কত। আলু ভাজা মানে শুধু তো আলু নয়, তার সাথে তেল আছে, আদার্স এক্সপেন্সেস আছে, ওভারহেড কস্ট আছে, স্যালারি আছে। সেটা যদি ক্যালকুলেশন করা যায়, যে কোয়ালিটিটা আমরা মেনটেন করি, অন্য যে কোনো বাঙালি রেস্টুরেন্ট যারা এই ক্রিটিসাইজ করে তারাও জানে যে অন্যান্য বাঙালি রেস্টুরেন্টের দাম কত। সেই তুলনায় কিন্তু আমাদের রেট অনেক রিজনেবল। অনেক কাস্টমার যারা সত্যিকারের কাস্টমার, যারা বাঙালি রেস্টুরেন্টে খায়, তারা নিজেই বলে আপনাদের রেট এত কম, কী করে আপনারা এগুলো চালাচ্ছেন। তো ব্যাপারটা কি জানো তো, ব্যাপার হচ্ছে যে যেই গাছে ফল হবে, ফলন বেশি হয়, সেই গাছে তো ঢিল পড়ে। তো সুতরাং ভূতের রাজা দিল পরে গাছে ঢিল পড়বে, লোকে ক্রিটিসাইজ করবে, এটাই স্বাভাবিক।